খবরে জানা গেল হাসিনা সরকার নাকি বলে পদত্যাগ করেছে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ দর্শক, আপনারা যারা নিউজ লাইভ দেখতে ভালোবাসেন আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে আপনি 1 মিনিটের ভিতরে দেখতে পারবেন। আপনার 10-15 মিনিট ধরে খবর খোঁজা লাগবে না। প্রিয় দর্শক, এখন কথা হলো সরকার আসলে কি পদত্যাগ করেছে কিনা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেভাবে আন্দোলন চলতেছে 9 দফা বাদ দিয়ে 1 দফা দাবিতে, তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। এটা হলো সবার মানে চাচ্ছে, এটা হলো প্রশ্নবিদ্ধ। এখন সরকার পদত্যাগ করবে কিনা এটা সরকারের বিষয়। সরকারের যদি জায়গা থাকে তাহলে থাকবে, যদি জায়গা না থাকে তাহলে পদত্যাগ করবে। কারণ যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু এখন গুঞ্জন শোনা আছে এবং কথা চলতেছে, এবং যেভাবে আজকে আন্দোলন হয়েছে বাংলাদেশে এবং চলমান যে আন্দোলন, এই আন্দোলন অনুযায়ী বোঝা যাচ্ছে এই সরকারকে ঢাকায় কষ্ট হয়ে যায়। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আপনি গ্রামে একা বসবাস করছেন, আপনার গ্রামে সবাই অর্থাৎ 9 জনই আপনার বিপক্ষে, তাহলে আপনি একা কিভাবে থাকতে পারেন? এটা কখনো সম্ভব হয় না। এজন্য জনগণ যেটা চাচ্ছে সেটাই হয়তো বা হইতে পারে। এবার এই যে একটা সুযোগ এসেছে ছাত্র আন্দোলন 1 দফা দাবি সরকারকে পদত্যাগ করতে হবে, এই সুযোগে কিন্তু বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল ছিল অর্থাৎ বিএনপি, জামাত ইসলাম, যে সমস্ত দলীয় দল ছিল সবাই কিন্তু একসাথে মাঠে নেমেছে। সে পরবর্তীতে দেখা যাচ্ছে আন্দোলন শেষে বাংলাদেশের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা কিন্তু উল্টো ধাওয়া পাল্টা দিচ্ছে যে ধর ছাত্র দল বাদ দিয়ে অর্থাৎ জামাত শিবিরকে ধরে জায়গায় শেষ কর, এইরকমই কিছু দেখা যাচ্ছে। তো দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা নিউজ লাইভ দেখতে ভালোবাসেন চ্যানেলটি লাইক দিয়ে আরো পরবর্তী ভিডিও দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।